বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব হচ্ছে এরদে আউয়ালের লুগা আরবিয়ার মধ্যে দ্বিতীয় যে বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে আল মুতালাআতু ওয়ান নুসুস। মুতালাআ ওয়ান নুসুস, মুতালাআ ওয়ান নুসুস মানে ওদিন বলছিলাম শেষ ক্লাসে, মনে করো একটা বিষয় নিয়ে আসা হবে। কথা কথা এখানে মনে করো 5টা বিষয় নিয়ে আসা হয়েছে। মাকানাতুল উসরাতি ফিল ইসলাম, ইসলামের মধ্যে পারিবারিক স্থান কতটুকু, মর্যাদা কতটুকু। এরপর আসিদকু ইউনজিকা, সত্য তোমাকে রক্ষা করবে। আল গশু, তারপরে নাসাইহা ওয়া হুকমুল লিল বারিদ লিশার। এরপরে আল আজহার শরীফ ফি আইদিহিল আলফি লিদ-দক্তর হাসান আজ-জাদ। এই মোটামুটি 5টা বিষয় নিয়ে আলোচনা করছে। তো প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে আলোচনা করছে। যেমন ধরো মাকানাতুল উসরাতি ফিল ইসলাম, ইসলামের মধ্যে পরিবারের গুরুত্ব কতটুকু এই সম্পর্কে একটা বিস্তারিত মাকালার মতো একটা বিষয় নিয়ে আসছে। এরপরে এই বিষয় থেকেই তোমাকে প্রশ্ন চাবে, যেমন উসরাতুন এর জমা কি, এরপরে একটা শব্দ দেবে, এই শব্দের বিপরীতে কি শব্দ আসে। এই জাতীয় বিভিন্ন প্রশ্ন মুতালাআতু ওয়ান নুসুস থেকে এসে থাকে। চলো এই 5টা বিষয় মোটামুটি বিষয়গুলো একটু বুঝাই দিই। যেমন প্রথম বিষয় হলো মাকানাতুল উসরাতি ফিল ইসলাম। এখানে দেখো, এখানে বলা হয়েছে উসরা কাকে বলে, সর্বপ্রথম এটা নিয়ে আলোচনা করছে। এরপরে ইসলামের মধ্যে উসরার পরিবারের দায়িত্ব কতটুকু এ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এরপরে পরিবার নিয়ে বিভিন্ন বিধিবিধান কোরআন ও হাদিসের আলোকে বের করা হয়েছে। এরপর এখানে কিছু নতুন নতুন শব্দ থাকবে বিভিন্ন জুমলায়, সেগুলো তোমাকে পড়তে হবে। তো মাফহুমুল উসরাতি ওয়া মুকাওওয়ানাতুহা, এটা তুমি এখান থেকে পড়বা। দেখো এখানে উসরার শাব্দিক অর্থ অনেক সময় চায়। আন্নাল উসরাতু হিয়া আশিরাতুর রাজুল ওয়া আহলু বাইতি, এটা বলে উসরা, অর্থাৎ কোন লোকের গোত্র, তার বাড়ির পরিবার পরিজন, তাকে বলা হয় উসরা। ওয়া ইউতলাকু লাফজুল উসরাতি ওয়া ইউরাদু বিহি, উসরা শব্দটাকে ব্যবহার করা হয় এবং তার মাধ্যমে উদ্দেশ্য হয় রাজুলুন ওয়া ইমরাআতুন ইয়ারতাবিতান বিআকদি নিকাহিন সহিহ, অর্থাৎ পুরুষ এবং মহিলা সহিহ বিবাহের চুক্তির মাধ্যমে একে অপরের সাথে আবদ্ধ হয়েছে। ঠিক আছে, এটাও উসরা শব্দের মাধ্যমে নেওয়া হয়। তাহলে দেখো এখানে উসরা শব্দের অনেকগুলো অর্থ বলছে। 1 নম্বর বলছে আশিরাতুর রাজুলি ওয়া আহলু বাইতি, এটা 1 নম্বর। 2 নম্বর বলছে উসরা শব্দটাকে আলাল জামাআতিল্লাতী ইয়ারবিতুহা আমরুন মুশতারাকুন, একটা জামাতের উপরেও উসরা শব্দকে ইতলাক করা যায়, ব্যবহার করা যায়। ওয়া লাফজুল উসরাতি মাখুযুম মিন আসরি, এখানে 2টা ব্যবহার গেল। এখন বলতেছে উসরা শব্দটা এখানে আসরুন শব্দ থেকে মূলত নেওয়া হয়েছে। আসরুন মানে হলো ইহকামুর রাবতি ওয়া কুওয়াতি, অর্থাৎ বাঁধনকে মজবুত করা, শক্তিশালী করা, এটা মানে আসরু। এরপর আরেকটা ব্যবহার দেওয়া হলো যে উসরা শব্দকে ইতলাক করা হয় এবং তার মাধ্যমে উদ্দেশ্য হলো রাজুলুন ওয়া ইমরাআতুন ইয়ারতাবিতানি বিআকদি নিকাহিন সহিহিন, অর্থাৎ পুরুষ মহিলা তারা শুদ্ধ বিবাহের চুক্তির মাধ্যমে তারা একে অপরের সাথে আবদ্ধ হয়। তাহলে উসরা শব্দকে দ্বারা 3টা উদ্দেশ্য হয়। 1 নম্বর আশিরাতুর রাজুল ওয়া আহলু বাইতি, 2 নম্বর হলো ইতলাকু আলাল জামাআহ, 3 নম্বর হলো রাজুলুন ওয়া ইমরাআতুন ইয়ারতাবিতানি বিআকদি নিকাহিন সহিহিন। তারপরে এখানে দেখো, এখানে কোরআন শরীফের আয়াত এবং হাদিস থেকে পরিবারের প্রতি যে যত্নশীল হতে বলছে এই বিষয়গুলো এখানে বলবে। যেমন কোরআনের মধ্যে আসছে ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এই যে আরহাম রেহেম থেকে আসছে, আত্মীয়-স্বজনের প্রতি লক্ষ্য রাখার ব্যাপারে সতর্ক থাকতে বলছে, আল্লাহকে ভয় করতে বলা হয়েছে। এরপরে ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এখানেও বলছে যে তোমাদের নিজেদের থেকেই তোমাদের স্ত্রীকে তৈরি করা হয়েছে যাতে করে তোমরা তার কাছে বসবাস করতে পারো। তারপর ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়া আশিরুহুন্না বিল মারুফ। এই যে সবগুলো কিন্তু কোরআন শরীফের দলিল যে পরিবারের প্রতি ভালো ব্যবহার করা, এগুলো ইসলাম বলে দিয়েছে। এগুলো মুতালাআতু ওয়ান নুসুসের মধ্যে এই বিষয়গুলো থাকে। তো এখান থেকে তুমি কোরআন প্রথমে উসরা শাব্দিক অর্থ পড়বা, এরপরে উসরার ব্যাপারে যে ইসলাম গুরুত্ব দিয়েছে এখান থেকে 2-1টা দলিল দিলে চলবে। এরপরে ওয়াযাইফুল উসরা ফিল ইসলাম, ইসলামের মধ্যে পরিবারের যে দায়িত্ব, এই দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এমন ভাবে দিয়েছেন যেগুলো যুগের পরিবর্তন হওয়া সত্ত্বেও পরিবর্তন হবে না। জামান ভিন্ন হতে পারে, মাকান ভিন্ন হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানগুলো কোনো পরিবর্তন আসবে না। যেমন কোরআনের মধ্যে বলা হয়েছে রিআয়াতুল আবাই লিল আবনাই, কোরআনের মধ্যে
সন্তানদের প্রতি পিতাদের যে রিয়ায়ত করা, লক্ষ্য রাখার পর দায়িত্বের কথা এটা কোরআনের মধ্যে বলা হয়েছে। যেমন বলা হয়েছে আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এরপরে বলা হয়েছে রব্বি হাবিলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তো এই জাতীয় আয়াতের মাধ্যমে বোঝা যায় মূলত কোরআন শরীফে সন্তানদের প্রতি পিতাদের যে গুরুত্ব, দায়িত্ব, এই কথাটা এখানে তুলে ধরা হয়েছে। এরপরে পিতামাতার প্রতি সদাচারের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। এরপরে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যেমনিভাবে উসরার প্রতি, অর্থাৎ পরিবারের প্রত্যেক সদস্যের প্রতি তোমার সদাচার করতে হবে, ঠিক তদ্রূপভাবে তাদেরকে সহযোগিতা করবে কল্যাণ কাজে, তাদেরকে কোনো অন্যায় কাজে সহযোগিতা করবে না। এই আয়াতের মাধ্যমে মূলত দেখা যাচ্ছে। এছাড়া ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা সবাই ভাই ভাই, ইখওয়াতুন ফিদ্দিন, এই ব্যাপারটাও এখানে তুলে ধরা হয়েছে। তোমার মুতালাত ওয়ান নুসুসের মধ্যে দেখো, যদি অনেক বড় বিষয় যদি তুমি একবার পড়ো তাহলে তোমার জন্য সহজ হবে। তাহলে এখান থেকে কি কি পড়বা বলে দিলাম। ১ নম্বর পড়া হচ্ছে মাফহুমুল উসরা, উসরা কাকে বলে। এরপরে দ্বিতীয় পড়তে হবে যে উসরা সম্পর্কে কোরআনের মধ্যে কি কি বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে, এই বিষয়টা কয়েকটা আয়াত পড়বা। এবং ইসলামের মধ্যে যে উসরার দায়িত্ব, প্রত্যেকটা পরিবারের সদস্যর বিভিন্ন দায়িত্ব আছে, এই বিষয়গুলো কোরআনের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় উল্লেখ আছে। এরপরে এখান থেকে কাজ হলো তোমার এখান থেকে এই শব্দ অর্থগুলো দেখতে হবে, না হলে মুতালাত ওয়ান নুসুসটা পড়বা না, এই শব্দগুলো দেখতে হবে, ঠিক আছে। এরপরে আগে যা পড়লা আল মুতালাত ওয়ান নুসুসের মধ্যে যে ইবারতগুলো পড়বা, এই ইবারতগুলো থেকে দুই একটা লাইন তুলে দিবে এবং এখান থেকেই দেখো কি কি প্রশ্ন চায়। যেমন একটা তাদরিবাত দেখো এখানে, التدريبات ولقد بنى الإسلام الأسرة على الزواج الذي أساسه السكن والمودة والرحمة وهو آية من آيات الله تعالى في خلقه فقد قال ربنا سبحانه وتعالى ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। এরকম ভাবে তিনটা লাইন তুলে দিবে। এরপরে চাবে তাখায়ুরুল ইজাবাতুস সহিহ মিম্মা ইয়ালি, অর্থাৎ নিম্নোক্ত বিষয় থেকে সঠিক উত্তর নির্বাচন করো। দেখো এখানে চাইছে জামউ কালিমাতিল উসরা, দেখছো উসরাতুনের জমা কি, উসরাতুন এই কালিমার জমা কি। তো এখান থেকে তোমার একটা নির্বাচন করতে হবে। হ্যাঁ, উসরাতুন জমা, হ্যাঁ উসরাতুন বা, তাই না। তো এখানে তোমার এই যে টিক চিহ্ন দেবা অথবা গোল চিহ্ন দেবা। এরপরে মুরাদিফু কালিমা মাওয়াদ্দাতুন, মাওয়াদ্দাতুন এই কালিমার মুরাদিফ কি, হ্যাঁ কুরাবুন মুহাব্বাতুন মুতাবাআতুন ওয়াসলুন, মুহাব্বাতুন। এরপরে মুদাদ্দু কালিমাতু বানা, বানা এই কালিমার বিপরীতে কোন শব্দ আসে, বানা মানে নির্মাণ করা। আতলাফা, আহলাকা আসবে, বানা নির্মাণ করা আহলাকা দিতে পারো, হ্যাঁ ধ্বংস করা। এরপরে আলাম, এটার নাম্বার কত ভাই? এখান থেকে মুতালাত ওয়ান নুসুসের মধ্যে সম্ভবত 20 নাম্বার থাকে, 20 না 15 থাকে সম্ভবত। এটা তো সহজ মোটামুটি। হ্যাঁ এটা সহজই, মানে মুতালাত ওয়ান নুসুস থেকে তুমি একবার পড়লেই আর শব্দ অর্থগুলো দেখলেই আর কোনো তোমার কোনো চিন্তা নেই। তো এইভাবে চাইবে। এরপরে দোয়া আলামাতুস সহিহ আমামাল ইবারাতিস সহিহা ওয়া আলামাতুল খাতা আমামাল ইবারাতিল খাতা ফি মা ইয়াতি, অর্থাৎ সঠিক ইবারতের সামনে তুমি টিক চিহ্ন দিবা আর ভুল ইবারতের সামনে ক্রস দিতে হবে। তো এটা তুমি ওই যে ইবারত থেকে একটু মিলাই নেবা যে কোনটার মধ্যে সঠিক কোনটা থেকে সঠিক নয়। যদি একবার ডাক দিয়ে রাখতে পারো তাহলে পরীক্ষার আগে একবার দেখে গেলে হবে। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন চাইবে। এরপরে দ্বিতীয় প্রশ্ন চাই এরকম, দ্বিতীয় প্রশ্ন একই এরকম একটা 4-5 লাইনের দিয়ে দিবে, প্যারাগ্রাফ দিয়ে দিবে, এখান থেকে তোমার প্রশ্নগুলো চাবে। এরপর বলবে যেমন দেখো ইস্তাখরিজ মিনাল ইবারাতিস সাবিকা মা ইয়ালি, এগুলো সব হচ্ছে ইবারত থেকেই তুমি বের করতে পারবে। যেমন কালিমাতু মুদাদ্দা ইয়াসিউ, এমন কালিমা যার বিপরীত আসে ইয়াসিউ, এমন কালিমা বের করতে হবে। এমন কালিমা বের করো যার বিপরীত আসে ইয়াসিউ মানে মন্দ করা। ইয়াসির মন্দ, মন্দ মানে তার বিপরীত আসবে ভালো। তাহলে দেখো এখন ভালো কোথায় আছে, ওয়ালাকাদ ইসলামু ওয়ালাকাদ যাক্কাল ইসলামু হাযিল আতিফা ফামারুল আবা আইয়ুহসিনু, দেখো যে ভালো করে, হ্যাঁ আইয়ুহসিনু দিয়ে দিবা।
এরপরে কালিমাতুন মানা হানাম্মা, এমন কালিমা বের করতে হবে যার অর্থ হচ্ছে নাম্মা, মানে বৃদ্ধি করা। এই যেমন যেমন প্রথম শব্দ আসছে জাক্কা, জাক্কা মানে বৃদ্ধি করা, ঠিক আছে? এরকম শব্দগুলো দিয়ে দিতে হবে। এগুলো সহজ আর কি আসলে মুতালাআতুন নুসুসটা। এরপর আসো দ্বিতীয় বিষয়। দ্বিতীয় বিষয় হলো আসিদকু ইউনজিকা, সত্য তোমাকে নাজাত দিবে। তো এই বিষয় সম্পর্কে কি আলোচনা করবে? এই বিষয় সম্পর্কে সর্বপ্রথম এখানে কিছু মুফরাদাত গুলো তুলবে, কিছু কঠিন কালিমা এখানে পরিচয় দিবে। এরপরে পিতামাতার আদেশে আনুগত্য করা, এরপরে তাদের আদর্শে আদর্শিত হওয়া, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। প্রত্যেকটা বিষয়ে দেখবা একটা মোকদ্দমা পেশ করছে। মোকদ্দমা মানে হলো সামনে যা আলোচনা করবে এই সংক্ষেপে তোমার এই মোকদ্দমার মধ্যে সবকিছু বলবে। আতিফ ইউজিক এর মধ্যে অনেকগুলো বিষয় হয়ে থাকে, যেমন আহদুন ও মিসাক, সত্যের ক্ষেত্রে প্রতিশ্রুতি রক্ষা করা, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে একটা ঘটনা বর্ণনা করছে। ঘটনা হলো এই যে আমরা জানি প্রসিদ্ধ ঘটনা আবু আবু ইয়াজিদ আল বিস্তামি, বাইজাদ বাস্তমি রহমতুল্লাহ, না ওনার নামটা? জি জি বাইজিদ বাস্তমি রহমতুল্লাহ আলাই। ওই যে উনি যে বাগদাদের উদ্দেশ্যে ইলম শিক্ষার উদ্দেশ্যে গেছিলেন, ওনার মা জি 40 দিনার ওনার ওই যে জামার নিচে সেলাই করে দিছিলেন, তাই না? তখন জি উনি কিন্তু ওই যে ডাকাতের হাতে মিথ্যা কথা বলেন নাই। ডাকাত যখন তাকে ধরছিল তখন মিথ্যা কথা না বলে 40 দিরহাম ফিরাই দিছিল। এই যে প্রতিশ্রুতি, মায়ের কাছে প্রতিশ্রুতি দিছিল যে আমি তোমার কাছে প্রতিশ্রুতি তুমি আমি মিথ্যা কথা বলবো না, ঠিক আছে? এই যে প্রতিশ্রুতি রক্ষা করা, এর একটা ঘটনা বলছে। তো এই ঘটনা সহজ, এই ঘটনা পড়ে ফেললো আহদু ওয়া মিসাক। এরপরে তওবাতুল লুসুস মা কাবীরহিম, তখন যখন দেখলো যে বাইজাদ বাস্তামি রহমতুল্লাহ আলাই উনি এরকম 40 দিরহাম দিয়ে দিয়েছিলেন, তখন কিন্তু ডাকাত দল তওবা করেছিল, তাই না? জি এরপরে ফাদিলাতুস সিদকি, তাহলে আসিদকু ইউনজিকা, সত্য তোমাকে নাজাত দিবে, এর প্রেক্ষিতে একটা ঘটনা উল্লেখ করছে। এই ঘটনার প্রেক্ষিতে এই যে আহদু ওয়া মিসাক, এই ঘটনা একবার পড়বা, অনেক ভালো লাগবে দেখে। এরপরে আসো সিদকের ফজিলত কি? সিদকের ফজিলত সম্পর্কে কোরআনের মধ্যে অনেক বিষয় বলা হয়েছে। কোরআনের মধ্যে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদের প্রশংসা করছে। আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। এবং বিভিন্ন নবীদের গুণাবলী বর্ণনা করছে সাদিকুল দ্বারা। যেমন ওয়াজকুর ফিল কিতাব ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি। এরপর ওয়াজকুর ফিল কিতাব ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। এরপর হাদিসের মধ্যে আসছে ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। ঠিক আছে? এটা হচ্ছে ফজিলত। তারপর এখানে মানাগুলো পাবা, মুফরাদ গুলো। এরপর এখানে তাবদীলত গুলো এরকম ভাবে চাইবে, আগে যেরকম চাইবে। দেখো এখানে মুরাদিফু কালিমা মিরাসু, এই যে মিরাসের কালিমার মুরাদিফ কি? আতিয়া, ওয়াসিয়া, তারিকা নাকি মিনহা? তারিকা, তাই না? মিরাসের মুরাদিফ হচ্ছে তারিকা, মানে রেখে যাওয়া সম্পত্তি। এরপরে মুদাদ্দু কালিমাত আহাদা, আহাদা মানে প্রতিশ্রুতি রক্ষা করা, এর বিপরীতে কি আসবে? খানা, তাই না? খেয়ানত করা। তারপর জামউ কালিমাত মিরাসুন, মিরাসুনের জমা কি? মিরা মিরাস মাওয়ারিসুন। মাওয়ারিসু, জাল। এইভাবেই প্রশ্নগুলো যাবে। এরপরে কত আসবে? মুতলাতুন নুসুসটা সহজ, খালি দুই একবার দেখলে নম্বর গুলো ইনশাল্লাহ। এটা তো শুধু এই মানে এই মোরাদের জমা টমা আর এই কথা হুম শুধু। হুম, হ্যাঁ। আহ, এরপরে আল গশ্ব সুয়ারুহু ওয়া তুরুকু ইলাজি, গশ কয় ধরনের হইতে পারে, অর্থাৎ ধোঁকাবাজি কয় ধরনের হইতে পারে এবং এই ধোঁকাবাজির চিকিৎসার পদ্ধতি কি, এই বিষয়গুলো বলবে। 1 মিনিট।
ইনশাআল্লাহ। আল গশ্ব সুয়ারুহু ওয়া তুরুকু ইলাজিহি। গশের কয় প্রকার হইতে পারে এবং তার এলাজের পদ্ধতিটা কি? তো এখানে সর্বপ্রথম গশ বলতে কি বোঝায়? গশ মানে ধোঁকাবাজি, ঠিক আছে? তো গশের বিভিন্ন পদ্ধতি হইতে পারে। তো গশ ধোঁকাবাজি মানুষ অনেক ভাবে দেয়। এই পদ্ধতিগুলো কি কি এখানে সবগুলো বলবে। প্রথমে তুমি তারিফুল গশ, গশের পরিচয়টা বলতে হবে। যেমন গশের বিপরীতে আসে দিদ্দুন নুসহে, গশ এটা নুসহের বিপরীতে আসে। আর ইস্তিলাহে বলা হয় মা ইখলাতু মিনার রদিই বিল জাইয়িদি, অর্থাৎ রদির মোকাবেলায় জাইয়িদের মাধ্যমে যেখানে মিশ্রিত করা হয়। হুম, আচ্ছা, হ্যাঁ। গশের পরিবেশে এটা দিবা মা ইখলাতু মিনার রদিই বিল জাইয়িদি, যেখানে খলতুল আশিয়া ই বিগয়রিহা, অর্থাৎ কোনো জিনিসকে তুমি অন্য একটা জিনিসের সাথে মিলাই দিলা, ভালো জিনিসের সাথে খারাপ জিনিস মিলাই দেওয়া, এটাকে বলা হয় গশ। তাহলে গসের পারিবেশ শাব্দিক অর্থ হচ্ছে দিদ্দুন নুসহে, নুসহের বিপরীতে। যেমন এখানে আসে লাবানুন মাখশুশুন বিল মাখলুতুন বিল বাই, পানির মাধ্যমে দুধ মিশ্রিত করা, অর্থাৎ দুধের মধ্যে পানি দিয়ে এরপরে মিশ্রিত করা। ইস্তিলাহান বলা হয় মা ইখলাতু মিনার রদি বিল জাইয়িদি আই খলতুল আশিয়া ই বিগয়রিহি, কোনো জিনিসকে অন্য একটা জিনিসের সাথে মিশ্রিত করা ফেলা, যেই জিনিসটার মূল্য তার থেকে কম। এটা হচ্ছে গসের শাব্দিক অর্থ। এখন আসো গসের বিভিন্ন পদ্ধতি হতে পারে, এই পদ্ধতিগুলো বিভিন্নভাবে বলা হয়েছে। যেমন এক নম্বর পদ্ধতি হতে পারে আল গশ্ব ফিল বুয়ুই ওয়া গায়রিহা মিনাল মালুমাত, ক্রয় বিক্রির ক্ষেত্রে গশ হতে পারে, চাই সেটা বিক্রি হোক অথবা ক্রয়ের ক্ষেত্রে হোক। তো এগুলো একটা স্রোত দেখাইছে, যেমন টাইল করা দেওয়ার ক্ষেত্রে অথবা ওজন করার ক্ষেত্রে তুমি কি করলে কমাই দিলা। আর তাফফিফ, তাফফিফ মানে কমাই দেওয়া। তো এই যে কমাই দিল, এই কমাই দেওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজন কমাই দেয় তাদের ধ্বংস হোক। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যখন তারা মেপে দেয় অন্যকে তখন তারা কমায় দেয়, আর যখন তারা কাইল করে নিজেরা নেয় তখন আবার বেশি করে নেয়। এটা বলছে আল্লাযীনা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। তাহলে ঘষের এক নম্বর সূরত হলো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ধোঁকাবাজি করা, এক নম্বর সূরত। দুই নম্বর হচ্ছে আল গশু ফিন নাসিহা, নসিহতের ক্ষেত্রে ধোঁকাবাজি করা, অর্থাৎ তোমার কাছে এক ব্যক্তি পরামর্শ চাইছে, তো তুমি এমন একটা পরামর্শ দিলা যে পরামর্শটা তার উপকার করবে তো দূরের কথা, তার জন্য ক্ষতি করলো। এটা হচ্ছে নসিহতের ক্ষেত্রে গশ করা। তারপরে আল গশু ফিল মাসউলিয়াত, মাসউলিয়াতের মধ্যে গশ করা। মাসউলিয়াতের মধ্যে গশ করা মানে প্রজার প্রতি সরকারের যে দায়িত্ব, সেই সরকারের দায়িত্ব সেই প্রজার ক্ষেত্রে ঠিকঠাক মতো পালন না করা, অর্থাৎ এক কথায় দায়িত্বের ক্ষেত্রে যেখানে ধোঁকাবাজি করা হবে। ৪ নম্বর হলো আল গশ্ব ফিল ইমতিহান দিরাসিয়া, দিরাসি ইমতিহানের ক্ষেত্রে যে গশ করা হয়, ধোঁকাবাজি করা হয়, নকল করা হয়। এই সবগুলো গশের পদ্ধতি। এখন আসো, যদি কোনো ব্যক্তি ধোঁকাবাজি না করে তার ফায়দা কি? তো এখানে অনেকগুলো ফায়দার কথা বলছে। লিতারকিল গশি ওয়া মানউহু ফাওয়াইদা জাম্মা, অনেক ফায়দা আছে। তাউদু আলাল ফারদি ওয়াল মুজতামাই, যেটা সদস্য একজন ব্যক্তি একটা সমাজের উপর ফিরবে। আমাদের কিছু উল্লেখ করছে আন্নাহু ইয়াসমু বিসাহিবিহি ইলা দারাজাতিস সালিহিন, এই গশকে পরিত্যাগ করার মাধ্যমে, ধোঁকাবাজিকে পরিত্যাগ করার মাধ্যমে সে সালেহিনদের দরজায় পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দুনিয়া এবং আখিরাতে উভয়ই সন্তুষ্ট থাকবেন। এটা হচ্ছে ফায়দা। এখন আসলে এই গশ যে আছে বা ধোঁকাবাজি আছে, এটা থেকে বাঁচার উপায় কি? এটা থেকে বাঁচার সবচেয়ে এক নম্বর পদ্ধতি হলো সির এবং আলান, অর্থাৎ প্রকাশ্যে গোপনে সবসময় মনে রাখা যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুরাকাবা করছে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলেছেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ঠিক আছে? তুমি আল্লাহর ইবাদত করো কেমন যেন তুমি তাকে দেখছো। যদি তুমি তাকে না দেখো তাহলে মনে রাখবে সে তোমাকে দেখছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছে। এই একটা কথা যদি মনে রাখা যায় তাহলে
ধোঁকাবাজি থেকে মুক্ত পাওয়া যাবে। তো এখান থেকে মুফরাদগুলো পড়তে হবে। তারপর দেখবা এই অপরাধগুলো শেষে 2-1 লাইন দিয়ে এরপর এখান থেকে প্রশ্ন দিছে। এরপর আসো 4 নম্বর বিষয় নাসাইহ ওয়া হিকাম। এটা একটা শায়ের মাহমুদ সামি আল বারুদি, ওনার শেরের মাধ্যমে মূলত এখানে নসিহত করা হয়েছে এবং বিভিন্ন প্রজ্ঞাপন্য কথা বলা হয়েছে। এর আগে মুকাদ্দিমাতুন নসরের মধ্যে হিকমত কাকে বলে এর একটা পরিচয় দিয়েছে। হিকমত বলা হয় কাউলুন মুজাজুন মাশহুরুন সাইবুল ফিকরা রাইউত তাবির ইয়াতাদাম্মানু মা'নান মুসাল্লামান বিহি ইয়াহদিফু ইলাল খায়র ওয়াস সাওয়াব। এতটুকু দিলে হবে। সংক্ষিপ্ত প্রসিদ্ধ একটা কথা, যেখানে চিন্তাটা প্রসারিত হয়, ব্যক্ত করাটা চমকপ্রদ হয় এবং সেখানে এমন অর্থ থাকে যেটা সবার কাছে মুসাল্লাম। এর উদ্দেশ্য কি থাকে? এর উদ্দেশ্য হলো কল্যাণের দিক এবং সঠিকতার দিকে পৌঁছে দেওয়া। এটা হচ্ছে মকর আল হিকমা এর পরিচয়। এরপরে এখানে একটা নস দিছে। নস মানে হচ্ছে শের, ঠিক আছে? তো এই শেরের ক্ষেত্রে মোট 8টা শের দিছে, 8টা বাইট। তো 8টা বাইটের মধ্যে প্রথম তিনটা করে প্রত্যেকটার ব্যাখ্যা করছে। এই মুতলাতুন নসুসের ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? নস আল মুতলা গেল আগের গুলো, এটা হচ্ছে নস। 4 নাম্বার যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে নস। নস মানে হচ্ছে শের। তো শের গুলো দেখবা, শেরগুলোর ক্ষেত্রে এখানে মাহমুদ সামি আল বারুদি ওনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো মাহমুদ সামি আল বারুদির শেরগুলোর ক্ষেত্রে কয়েকটা লক্ষণীয় বিষয় আছে। প্রথম লক্ষণীয় বিষয় হলো এর থেকে তোমার শব্দ অর্থগুলো পড়তে হবে, মানিল কালিমাত। এরপরে এখানে একটা ছড়া আছে, অর্থাৎ এই যে আগে বাইটটা বললো, এই বাইটটা তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে না। এই বাইটটাকে একদম সহজ কথায় এইভাবে সরল করে দিয়েছে, ব্যাখ্যা করে দিয়েছে। যেরকম তাফসীর করা হয় না, আল বায়ান ও তাফসীর। একটা আয়াত লেখার পরে এরপরে বলে যে আল বায়ান ও তাফসীর, মানে মুফাসসিরিনদের বিভিন্ন মতামত সেখানে তুলে ধরা হয়, সহজ ভাষায় উল্লেখ করা হয় ওই আয়াতের তাফসীর হিসেবে। ঠিক তেমনি ভাবে নসের একটা সরা করা হয়। যে নসের সরা দেখো কিভাবে করছে। ইদা শি'তা আন তাহইয়া হায়াতান সাঈদান, যদি তুমি ভালো সুখময় জীবন যাপন করতে চাও, ফালা তুখাসিম আহাদান, কারোর সাথে তুমি ঝগড়া করবে না, ওয়ালা তুআদিহি ওয়ালা তুকাবিলিল লাবান বিশিদ্দাতি ওয়ালা তুকাবিলিল লাইয়িন বিশিদ্দাতি, অর্থাৎ নম্রতাকে সিদ্ধতার সাথে মিলাবে না, ওয়ালা তাহতাকিরুল ফাকির, ফকিরকে তুচ্ছ করবে না, ফাহিয়ানান ইয়াফুকুল ফাকিরুল গনি, কারণ কখনো কখনো দরিদ্র ব্যক্তি ধনীকে ছাড়িয়ে যায়, ওয়া ইয়াকুনু আকসারা হিকমাতান ওয়া আশাদ্দা যাকাআন, এবং এই দরিদ্র ব্যক্তি প্রজ্ঞার দিক থেকে ওই ধনী ব্যক্তির থেকে বেশি মজবুত হয়, যাকার দিক থেকে বেশি হয়। ওয়া মিনাল আগনাই মান লা ইয়ানফাউ ওয়া লা ইয়াদুররু, ধনী ব্যক্তিদের থেকে মধ্যে থেকে এমনও ব্যক্তি পাওয়া যায় যারা কোনো উপকারে আসে না, অন্য কেউ ক্ষতিও করে না, ঠিক আছে? এক কথায় ফকির ব্যক্তিকে কখনোই তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। তাহলে দেখো, এটা সহজ ভাষায় তোমাকে সরা করে দিই। তাহলে যে নসগুলো আসবো মুতালার সামনে, ইয়াদাদি সানি, ইয়াদাদি আউয়াল, ইয়াদাদি সালিস, প্রত্যেকটার মধ্যে দেখবে একটা করে নস থাকবে। এই নস মানেই হচ্ছে শের। তো এই শেরটাকে, তো এখানে 8টা বাইট দিছে। বাইট বলতে এই পূর্ণ একটা অংশকে বলা হয় বাইট, ঠিক আছে? এই পূর্ণ এক লাইন, পূর্ণ এক লাইনের মধ্যে এটাকে বলা হয় প্রথম বাইট, বাইট আউয়াল। এটাকে বলা হয় বাইতে সানি, ঠিক আছে? প্রথম পংক্তি, দ্বিতীয় পংক্তি। এরকম 8টার মধ্যে আছে 16 পংক্তি আছে। তো এরকম নস থাকবে। এই নসের মধ্যে প্রথমে কাজ হলো যে নসগুলো দিবে, এই নসগুলো থেকে মুফরাদাত গুলো পড়তে হবে। এরপর মুফরাদাত পড়ার পরে সরাটা করতে হবে, ঠিক আছে? অনেক সময় সরা চায়, মানে হচ্ছে ব্যাখ্যা। আগে যে নসটা গেল, এটা সুন্দর কথায় তুমি 2 লাইনে তোমার মতো করে মনে রাখবা, তাহলে এনাফ। 3 নাম্বার যে কাজটা, সেটা হচ্ছে এই নসের মধ্যে বালাগাতের কি কি বিষয় পাওয়া গেছে, এই বিষয়টা মনে রাখতে হবে, কারণ এই বালাগাতের বিষয় থেকে অনেক সময় প্রশ্ন চায়। যেমন দেখো, এখানে বালাগাতের কি বিষয় পাওয়া গেছে, ইকরা ওয়া তাজাওয়াক, পড়ো এবং লুফে নাও। ফালা তাকুন লাদুদান, উসলুবে নাহি, এখানে উসলুবটা হচ্ছে উসলুবে নাহি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো নুসহু আল ইরশাদ। দেখো, একদম অল্প কথায়, কিন্তু এটার জন্য অনেক সময় 2, 3, 4 এরকম নম্বর থাকে। এরপর লাদুদান এটা নাকির আসছে কেন? লিকাসদি তাহকিরি হাযিহি সিফাত, এই সিফাতকে তুচ্ছ করা উদ্দেশ্যে, তুচ্ছ তাচ্ছিল্য করা উদ্দেশ্যে। এরপর ইয়াদাল লিনি, সুয়ারুল লিন বিইনসান লাহু ইয়াদায়ামুহা ইয়াদুন লাহু ইয়াদুন ইয়ামুদ্দুহা লিমুসাআদাতিল মুহতাজিন, অর্থাৎ
লিনের আকৃতিটাকে এমন মানুষের সাথে আকৃতি দেওয়া হয়েছে যার একটা হাত রয়েছে, সেই হাতকে প্রলম্বিত করলো যারা নিঃস্ব তাদেরকে সহযোগিতা করার উদ্দেশ্যে। তো এগুলোই অনেক বালাগতের বিষয় থাকবে, এই বালাগতের বিষয়গুলো পড়তে হবে। এরপর আছে বাইনাল লিন ওয়াল কসরি। এই উভয়টার মাঝে তাজাদ পাওয়া গেছে। তাজাদ মানে কি? একটা একটা শব্দের বিপরীত। লিন মানে হচ্ছে নরম আর কসর মানে হচ্ছে কঠিন। তো এটা হচ্ছে বালাগতের বিষয়। এরপরে বাইনা ফাকাতি ওয়াল মুসরি, ফাকা এবং মুসরির মধ্যে তাজাদ পাওয়া গেছে। কারণ কি? ফাকা হচ্ছে দরিদ্র আর মুসরি মানে হচ্ছে ধনী। এরপরে শাহমান, শাহমানের মধ্যে শাহমান শব্দটা নাকের আনা হয়েছে কেন? লিত্তাযীমি। তো এই বালাগাতের মধ্যে এই বিষয়গুলো থাকবে যে আমরটাকে কেন আনা হয়েছে, এই শব্দটাকে নাকেরা কি উদ্দেশ্যে আনা হয়েছে, এরপরে এখানে তাসবিহ পাওয়া গেছে, এরপরে এই দুইটা শব্দের মধ্যে তাজাদ পাওয়া গেছে। তো প্রত্যেকটা নসের মধ্যে দেখবা বালাগাতের এই বিষয়গুলো থাকবে। এরপরে 4 নম্বর থেকে 6 নম্বর নসটাকে ভাগ করা হয়েছে, সেখানেও দেখবা যে মানিল কালিমাত, কালিমার অর্থ অর্থ এখান থেকে পড়বা। এরপরে সরা, এরপরে ইকরা ওয়া তাজাওয়া, এখানে বালাগাতের বিষয় পাওয়া গেছে। দেখো এখানে ওয়ালা তা'তারিফ বিযুল্লি ফি তালাবিল গিনা, এখানে উসলুবে নাহি পাওয়া গেছে। গরদুহু আন-নুসহু ওয়াল ইরশাদ, অনেক সময় এটা চায়, ধরো এই এবারটা তুলে দিল, পরে বলবে যে এখানে উসলুবে নাহি, ঠিক আছে, এখানে গর্দ কি মাল গরদুহু, বা লিখে দেবে শুধু গরদুহু, এরপর তোমার পূরণ করতে হবে আন-নুসহু ওয়াল ইরশাদ। এরপরে 8, 7 এবং 8 এটাকে আলাদা করা হয়েছে। মানিল কালিমাত, এরপরে সরা করবা, এরপরে বালাগাতের কি কি বিষয় পাওয়া গেছে এটা দেখতে হবে। এরপরে তাদরিবাতটা আসবে, তাদরিবাতটা পড়তে হবে তোমার। তাদরিবাতের মধ্যে কোনো সমস্যা থাকলে আমাকে বলো। এরপরে সর্বশেষ বিষয় হচ্ছে এখানে মূলত আজহার শরীফটা কবে থেকে শুরু হয়েছে এটা নিয়ে একটা ইতিহাস বলছে। এটা ইতিহাসটা তুমি মনে করো তুমি সান্নির কিতাব মনে হয় পড়ে আসছো, যে আজহার শরীফটা মূলত 361 হিজরিতে শুরু হয়েছে। ওয়াসবাহ জামিআন ওয়া জামিআতান মুনযু ইনশাইহি ফাকান আউয়ালু মিনবারিন লিল ইলমি ফি মিসর, মিসরের মধ্যে সর্বপ্রথম এটা হচ্ছে প্রতিষ্ঠান। এই মাকালা কে লিখছে? এই মাকালার কয়েলের নামটা মনে রেখো, হাসান জাত, শায়ের আদ-দক্তর হাসান জাত এই মাকালা, এই নসটা লিখছেন। নস মানেই বললাম, নস মানে হচ্ছে শের, কবিতা, ঠিক আছে। তো এই শেরের মধ্যে দেখবা এর যে লেখছে তার নাম আসে নাকি? উম, সাধারণত ইয়ের মধ্যে চায় না, এরদের মধ্যে চায় না, সানবীর মধ্যে চায়। ফাওয়াইদুল বাইতাইন ইসসাবিকাইন, এটা যখন আমরা সানবীর কিতাবগুলো নইতে এদের সালেসের মধ্যে বলবো যে শায়েরের নামগুলো মনে রাখার পদ্ধতি কি। তো পদ্ধতি এখনই বলে দেয়, সমস্যা নাই। শায়েরের নাম রাখার পদ্ধতি হলো এই যে দেখো প্রত্যেকটা শেষের শেষে র র র র র দিয়ে শেষ হয়েছে, তাই না? তো এই শেষ অক্ষর কি দিয়ে শেষ হয়েছে এটা মনে রাখবা। এটা মনে রাখার ফায়দা কি? এটা মনে রাখার ফায়দা হলো যদি এটা মনে রাখো তাহলে মনে হবে যে র দিয়ে শেষ হয়েছে হাসান জাদ। তাহলে এই শেরের শায়ের কে, এটা চেনার উপায় হলো শেরটা কোন অক্ষর দিয়ে শেষ হয়েছে। দেখো প্রত্যেকটা, এ প্রথম বাইট না কিন্তু দ্বিতীয় বাইতের, এটা হচ্ছে দ্বিতীয় বাইট, বাইতুল সানি, দ্বিতীয় বাইটটা, এরপর র র র র র র, প্রত্যেকটার মধ্যে কিন্তু র দিয়ে শেষ হয়েছে। সুতরাং শেষ বাইটটা কি দিয়ে শেষ হয়েছে এটা যদি মনে রাখতে পারো তাহলে শায়েরের নামটা মনে রাখা সহজ। এই শেরের মধ্যে কিন্তু আজহারের যে গুরুত্ব, আজহারের যে মর্যাদা, এই বিষয়টা ফুটিয়ে তোলা হয়েছে। এখান থেকে সর্বপ্রথম কাজ হলো মারিন কালিমাত গুলো পড়া, এরপরে এখানে সরা করবে, সহজ ভাষায় একবার সরা করবে। তুমি শেরটা না পড়ে মুফরাদ গুলো পড়া, এরপরে সরাটা পড়ো। অনেক সময় সরা চায় অল্প লাইনে, এটা সহজ, অল্প লাইনে পড়ে ফেলো। এরপরে বালাগতের অনেকগুলো বিষয় থাকবে, যেমন বালাগতের বিষয়ের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে এই বিষয়গুলো থাকে, যেমন উসলুব ইস্তিফহাম, ইস্তিফহামের উসলুবটা এখানে কি? গরদুহু আত-তানবীহু ইলা আমরিন মুহিম্মিন আর আইতা, এখানে উদ্দেশ্য হলো গুরুত্বপূর্ণ কোন একটা বিষয়ের দিকে সতর্ক করা। এরপর দেখো আবার আসছে ইস্তিফহাম, কাইফা তাওয়াল কুরুন আল আযহাব, ইস্তিফহাম আসছে এখানে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে التعجب من قوة الأزهر وصموده على مر العصور والأزمان, অর্থাৎ যুগের বিবর্তনে আজহারটা তার নিজের শক্তি নিয়ে এখনো দাঁড়িয়ে আছে। এখান থেকে আশ্চর্য প্রকাশ করা হচ্ছে কাইফা দিয়ে। এই বিষয়গুলো থাকে বেশিরভাগ।
এই তো মোটামুটি আর মুতলাত ওয়ান নুসুসের মধ্যে 5টা বিষয় ছিল। এই 5টা বিষয় আমরা আলহামদুলিল্লাহ শেষ করলাম। মোতালাতুন নুসুস তো তাহলে সহজ বিষয়টা। হ্যাঁ, মুতলাত ওয়ান নুসুস বিষয়টা সহজ আসলে। বিষয়টা যদি 2-3 বার দেখা হয় তাহলে পারবো আর কি। এরপরে আসো 3 নাম্বার যে বিষয়টা লোক আরবিয়ার মধ্যে থাকে সেটা হচ্ছে ফুনুনুল কিতাবাতি ওয়াত তাবির, অর্থাৎ কিতাবাত শাস্ত্র এবং ব্যক্ত করার যে শাস্ত্র সেই বিষয়টা প্রত্যেকটার মধ্যেই পাবা তুমি। আর যদি সানির মধ্যে দেখো এটা এই বিষয়টা আবার বারবার উল্লেখ করা হয়েছে। এখানে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা হয়। ফন্নুল ইনসা, এরপরে ফন্নুল ইমলা, আর একটা হচ্ছে ফন্নুল খত। প্রত্যেকটার পরিচয় দিবে। সর্বপ্রথম আলোচনা করবে ফন্নুল ইনসা। তো এখান থেকে কি কি পড়বা দেখা যাচ্ছে। ফন্নুল ইনসা আসো সর্বপ্রথম। ফন্নুল ইনসা কাকে বলে ইনসার একটু পরিচয়টা পড়ে নিও। ফন্নুল ইনসা বলা হয় হুয়া ফান্নুন তুআরাফু বিহি কাইফিয়াতু আদাইল মাআনি আল্লাতী তুখতারু বিযযিহন, অর্থাৎ যিহনের মধ্যে যে বিষয়টা আসে সেই বিষয়টার অর্থটাকে পৌঁছানোর যে পদ্ধতি, এই পদ্ধতিটা যে শাস্ত্রের মাধ্যমে জানা যায় তাকে বলা হয় ইনসা। ঠিক আছে? ইনসা তো এটা আগে থেকে জানো, অর্থাৎ একটা কালামকে একটা শব্দকে আরেকটা শব্দের সাথে মিলানো এবং এভাবে কালাম বানানো এবং সেখানে বিভিন্ন সুন্দর সুন্দর উসলুব ব্যবহার করা, সেখানে বালাগাত থাকবে। এই বালাগাতের বিষয়গুলো যে ফোনের মধ্যে যে শাস্ত্রের মধ্যে মূলত আলোচনা করা হয়, যে শাস্ত্রের মধ্যে কথা বলা হয় সেটাকে বলা হয় ইনসা। ইনসার আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় হলো আল কালামুল আরবিয়্যু মিন হাইসু রাবতি জুমালিহি ওয়া মাহাসিনি কালিমিহি, অর্থাৎ আরবি কালাম যেগুলো আছে সেগুলোকে তার সুন্দর সুন্দর কালিমার মাধ্যমে, সুন্দর সুন্দর জুমলার মাধ্যমে একটা আরেকটার সাথে সম্পৃক্ত করা, এটাই মূলত আলোচ্য বিষয়। এই ইনসাটা কাদের থেকে নেওয়া হয়? ইস্তিমদাদুহু মিন কালামিল বুলাগা, যারা বিশুদ্ধভাষী আছেন, বিশুদ্ধভাষী খতিব, এরপর বিভিন্ন রসায়েল, শের, আরবদের যে সাহিত্য ছিল, এই জাতীয় বিষয় থেকে মূলত এই ইনসার বিষয়গুলো নেওয়া হয়। এরপরে এই ইনসার মধ্যে অনেকগুলো শাস্ত্র আছে, অনেকগুলো প্রকার আছে, যেমন মুকাতাবাত আছে, লেখালেখির বিষয়, মুনাজারাত, মুনাজারা করা, মিসাল পেশ করা, ওয়াসফ পেশ করা, মাকামাত, মাকামাত মানে হলো কিসসা থেকে বড়, এটা হচ্ছে মাকামাত। এরপর রিওয়ায়াত আছে, তারিখ আছে, খতবাত আছে, হিওয়ারাত আছে। তো এখান থেকে কয়টা বিষয় পড়বে? একটা হচ্ছে ইনসার পরিচয়, 2 নম্বর হলো ইনসার আলোচ্য বিষয় এবং ইনসাটা কোত্থেকে নেওয়া হয়। এরপরে সর্বশেষ পর্ব হচ্ছে ফুনুনু, ইনসার শাস্ত্রগুলো কি কি। 5টা শাস্ত্রের নাম লিখতে বলছে এখানে নিচে। হ্যাঁ, ফন্ট কি শাস্ত্রগুলো। হ্যাঁ, আমাকে বলা কিছু। না না, এরপরে দেখো ইনসা কিভাবে করবা, ইনসার বিষয়টা কিভাবে আনবা, এর একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে। হেওয়ার বাইনাল মুআল্লিম ওয়া তাল্লাবিহি, শিক্ষক এবং ছাত্রের মাঝে হেওয়ার। তো এখানে সর্বপ্রথম একটা মুকদ্দিমা পেশ করা হবে, এরপর একটা সুলবুল মাউযু পেশ করা হবে, এরপর একটা খাতেমা পেশ করা হয়। এইভাবে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হয়। এরপরে কাইফিয়াতুত তাবির, কোন একটা বিষয়কে তুমি ব্যক্ত করার ক্ষেত্রে পদ্ধতি কি, এই পদ্ধতিটা এখানে নিয়ে আসবা। দেখো এখান থেকে মূলত শেখানোর উদ্দেশ্য হলো যে কোনো একটা বিষয় সম্পর্কে তুমি যখন আলোচনা করবা তখন তুমি কিভাবে আলোচনা করবা এই বিষয়টা এবার থেকে শিখেছি। তো এবার একটা পড়ো। এরপর আসবে ফন্নুল ইমলা, ফন্নুল ইনসার পরে ফন্নুল ইমলার বিষয়টা আসে। ফন্নুল ইমলা মানে হলো যে কোনো একটা বিষয় লেখালেখি। তো এখানে ইমলার পরিচয় দেওয়া হয়েছে ওয়া কানুন তা'সিমু মুরাআতাহু মিনাল খাতা'i ফিল কিতাবা। ইমলা বলতে বোঝায় এমন নিয়ম নীতি যেটা লেখার ক্ষেত্রে ভুল ভ্রান্তি থেকে রক্ষা করে। মুস্তামিদ মিনাল কাওয়াইদিন নাহওয়িয়া, আর এই বিষয়টা নাহবি কায়দা, এরপর সরফি যে মূল আছে, মূলনীতি আছে, এরপর উসমানী যে মুসহাফ আছে, এগুলো এই ইমলাটা এগুলো থেকে নেওয়া হয়। তারপরে এখান থেকে হামজার কয়েকটা প্রকার হতে পারে, এই প্রকারগুলো মূলত আলোচনা করছে। হামজা 2 প্রকার, হামজা ওয়াসাল, হামজা কতফা,
হামজা ওয়াসলকে কখন, হামজা ওয়াসল মানে হলো, মনে করো এটা একটা জিনিস উচ্চারণ করার সময় তুমি হামজা ওয়াসলকে উচ্চারণ করবে না। যেমন বললা রাআইতুস সাআহ বা রাআইতুল মুআল্লিম, দেখো এখানে আলিফটা কিন্তু উচ্চারণ করা হয় না। তো কোনো একটা শব্দের সাথে যখন মিলিত হয়ে আসে তখন যে হামজাকে উচ্চারণ করা হয় না ওয়াসলের সময়, সেটাকে বলা হয় হামজা ওয়াসল। আর হামজা কত মানে হলো যেটাকে উচ্চারণের সময় তোমার পরিপূর্ণভাবে উচ্চারণ করতে হবে, সেটাকে বলা হয় হামজা কত। যেমন আকতাউ, এর আগে কোনো ফেল আসলে কিন্তু সেটাকে উচ্চারণ করতে হবে। তারপরে এই পড়াটা আমরা দ্বিতীয় খণ্ড পড়বো যে কোন কোন ক্ষেত্রে হামজা ওয়াসল আসে আর কোন কোন ক্ষেত্রে হামজা ওয়াসল আসে না। তো এখানে দেখো চারটা ক্ষেত্রে, চারটা স্থানে হামজা ওয়াসল আসে। এক নম্বর হলো